সিংহের মতো গর্জন করে বলে উঠল, আমি আছি, আমি আছি। কে তুই? আমি তোমারই বড় ছেলে শকুনি। পারবি শকুনি? বাবা, আমি যদি বেঁচে থাকি তাহলে কুরু বংশকে আমি হাসতে হাসতে পৃথিবী থেকে মুছে দিতে পারি, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হলো বেঁচে থাকা। আমি তোকে বাঁচিয়ে রাখবো। দুর্যোধন যে রাজনৈতিক চাল চেলেছে, আমাদের গলা টিপে মারলো না, হাত পা কেটে মারলো না, নির্মম ভাবে আমাদের হত্যা করছে। পৃথিবীতে সবচেয়ে জ্বালা হলো পেটের জ্বালা, সেই জ্বালা দিয়ে আমাদের মৃত্যু দিচ্ছে। খেতে বেঁচে থাকতে গেলে খেতে হয়। আমার মাথায় যা বুদ্ধি আছে, যে রাজনৈতিকের চাল আছে, ও বংশকে আমি ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি যদি খাবার যদি খেয়ে বেঁচে থাকতে পারি, খাবারটা কে দেবে? সুবল বলল, খাবার আমি তোকে যোগান করে যাব। তুমি কোথা থেকে পাবে বুঝছিস না? কেন খাবারটা তোকে খেতে দিচ্ছি? আরে এই খাবারটা তুই একা খাবি, ওরা খাবে না। তুই বেঁচে থাকবি, ওরা না খেতে পেয়ে মরবে। ওরা যখন একটার পর একটা মরবে, তোর ভাইয়ের মরা শরীরটাকে তোর কাছে দিয়ে আসবো, তখন ওদের হাত পা চিবিয়ে চিবিয়ে খাবি, নাড়ি ভুঁড়ি চিবিয়ে চিবিয়ে খাবি, পেটটা তো ভরবে। তাহলে বেঁচে থাকার রাস্তা তৈরি হবে, আর খাবারও আমি তোকে দিয়ে যেতে পারবো। এই কোণে তুই বসবি, আমরা বসবো সেই কোণে। কে মরলো না মরলো তোকে দেখতে হবে না, কিন্তু মরে গেলে সে শরীর তোকে আমি দিয়ে যাব। তবে এই যে 10 বছরের ছেলেটা নন্দ, যে হেঁটে হেঁটে আসেনি, এ 3 দিন যাবে না মরে যাবে। তো সবচেয়ে ছোট ভাইটাকে খাবি, হাত পা গুলো চিবিয়ে চিবিয়ে খাবি, কচি মাংস। প্রতিজ্ঞা কর। তাহলে খাবার আমি দিলাম, কিন্তু কুরু বংশ ধ্বংস তো করতে পারবি? বাবা, আমি ভাই হয়ে ভাইয়ের মাংস খাবো। সবার চেয়ে বড় আমি, যাদের কোলে পিঠে করে আমি মানুষ করেছি, যাদের আমি এক থালায় ভাত দিয়েছি, যাদের সুখে দুঃখে আপদ বিপদে সবার মাঝখানে গিয়ে আমি দাঁড়িয়েছি, আজকে তারা মরে গেলে তাদের মাংস খেতে বলছো, আমি পারবো না। কাঁদিস না শকুনি, কাঁদলে মানুষ দুর্বল হয়ে যায়। এখন তো শুধু প্রতিশোধ। আরে কারাগারের মধ্যে এরা মরবেই, মরা শরীরগুলো পচবেই। আরে মরে গেলে দাদা বলে ডাকবে না, মরে গেলে ভাই বলে ডাকবে না। শরীরগুলো তো কারাগারের মধ্যে পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে। আজ থেকে নিজেকে মানুষ বলে মনে করিস না। তুই মানুষ ছিলিস, কিন্তু তোকে অমানুষে পরিণত করেছে ওই দুর্যোধন। মানুষ হয়ে মানুষের মাংস খাইনি, কিন্তু তোকে খেতে হবে একমাত্র দুর্যোধনের জন্য। আজ থেকে তুই মানুষ নয়, তুই একটা পশু, তুই একটা জানোয়ার। তোকে বানিয়েছে জানোয়ার ওই দুর্যোধন, তোকে পশু বানিয়েছে দুর্যোধন। ওই দুর্যোধন তোর 99 জন ভাইকে মৃত্যু দিয়েছে।
ওই দুর্যোধন আমাকে মৃত্যু দিয়েছে, তোর ভাইগুলো এসেছিল বড় আদর করে গান্ধারীকে দেখার জন্য, দিল না দুর্যোধন। আমি এসেছিলাম শেষবারের মতো মেয়েকে দেখার জন্য, দিল না। খেতে দিয়েছে না, খেতে দিয়েছে বলেই তো আজকে না খেয়ে ওদের মারলো। ছাড়বি না শকুনি, ওই দুর্যোধনকে ছাড়বি না, ওদের বংশকে পৃথিবী থেকে মুছে দিবি। কথা দে শকুনি, কথা দে, তোর আমি পায়ে পড়ছি, তুই পারবি এই বংশকে ধ্বংস করতে। বাবা আজ থেকে চোখের জল আমি মুছে নিলাম, আজ থেকে জীবনে কোনোদিন আমি আর কাঁদবো না। আজ থেকে আমার চোখের জল মোছাবো, কাঁদাবো দুর্যোধনকে। আজ থেকে কারাগারের মধ্যে করলাম আমি প্রতিজ্ঞা, আমার হতে কুরু বংশ করবো ধ্বংস। অন্যান্য ভাইগুলো বলল, দাদা আমরা হাসি মুখে মরবো, কিন্তু তোর এই প্রতিজ্ঞাটা আমরা শান্তি পেলাম। দুর্যোধন তোমাকে মারার জন্য আমাদের বড় দাদাকে এই কারাগারে রেখে গেলাম, তৈরি থেকো, দাদারই হাতে তোমার বংশ হবে নির্বংশ। আর একটা কথা শুভ শোকনে, আমি মরে গেলে আমার বুকটাকে চিরবি, বুকটাকে চিরে ডান দিক থেকে পাঁজরাকে টেনে বার করবি, আর বুক থেকে পাঁজরাকে টেনে বার করে তিনখানা পাঁজরা নিয়ে তুই পাশা খেলার গুটি তৈরি করবি। আমার বুকের হাড় দিয়ে তৈরি হবে পাশার গুটি, পাশার চাল হবে তোর জীবনের সবচেয়ে বড় চাল। আর একটা কথা, কারাগার থেকে বেরিয়ে সবার আগে দুর্যোধনের কাছে যাবি, ওকে আপন করে ভালোবাসবে। বাবা দুর্যোধন চির শত্রু, শোন তুই একা, ওর 100 জন মারপিট করে তুই ওদের সঙ্গে পারবি না, তাই সুযোগ বুঝে মারতে হবে। ওর কাছে যাবি, ওকে আপন করে ভালোবাসবি, এত ভালোবাসা দিবি দুর্যোধন বুঝতে পারবে না যে তুই ওর সবচেয়ে বড় শত্রু। ওকে আপন করে ভালোবাসবি, ওরই খাবি, ওরই পড়বি, সুযোগ বুঝে ওরই ফুকে একদিন ছুরিটাকে। আর একটা কথা, হরিনাম কোনোদিন তুই ছাড়বি না। শকুনি বলল, হরিনাম আমি আর করব না। কেন করবি না? করে লাভটা কি? তোমার বন্ধু কৃষ্ণ দেখতে পেল না যে আমার 99 জন ভাই না খেতে পেয়ে পচে গেল মরছে? পাত্র তো এসে খাবার দিতে, ওই আমার বন্ধু কৃষ্ণকে দোষ দিবি না। ভাইগুলো মরেছে বলে তার উপরে অভিমান করছিস। মানুষ বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, ক্যান্সারে মরে, স্ট্রোকে মরে, লিভার খারাপ হয়ে মরে, মদ খেয়ে মরে, গাঁজা খেয়ে মরে, অ্যাক্সিডেন্টে মরে, আর তোর ভাইগুলো নালে না খেতে পেয়ে মরেছে। মরতে তো একদিন এদের হতোই। মানুষ তো না খেয়েই মরে, খেয়ে কোনোদিন মরে না। যেদিনকে জল আর ভেতরে যায় না সেদিনকেই ঘোষণা হয় মরবে। মানুষ না খেয়ে মরে, তোর ভাইগুলো না খেয়ে মরছে, এর জন্য আমার বন্ধুকে দোষ দিয়ে কৃষ্ণ নাম কেন ছেড়ে দিবি? আচ্ছা ঠিক আছে, কিন্তু কৃষ্ণ নাম করতে করতে যদি দুর্যোধনের কাছে যাই তাহলে তো আবার কারাগারে বন্দী করে দেবে। সুবল বলল, শোন এতদিন তুই চিৎকার করে করেছিস, আজ থেকে আর চিৎকার করে করবি না, মনে মনে তাকে ডাকবি। অন্তর মাঝে মিশিয়ে নে কৃষ্ণকে, রক্তের সঙ্গে মিশিয়ে নে কৃষ্ণকে। সারা জগতের মানুষ দুর্যোধনের কাছে থাকবি তুই, তোকে বলবে পাপী, তোকে বলবে দুরাচারী। পৃথিবীর কোনো বাবা মা তোর নামে নাম রাখবে না, কারণ সমাজের বুকে তুই চিহ্নিত হবে একজন মহাপাপী। কিন্তু অন্তর্যামী ভগবান তোকে ঠিক একদিন চিনে নেবে। কেন বলছি জানিস?
কৃষ্ণ নাম করতে, কারণ এই কারাগারের দরজা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী খুলবে না। 100% গ্যারান্টি এই কারাগারের দরজা খুলে দেবে আমারই বন্ধু ভগবান শ্রী কৃষ্ণ। একদিন কৃষ্ণ তুই দুজনে হবি এক, তুই হবি ভক্ত, সে হবে ভগবান। ভক্ত ভগবান একত্রিত হয়ে কুরু বংশকে ধ্বংস করে করবি ভারতবর্ষের মাটিতে ধর্মের স্থাপন। যা ব্যাস, একটার পর একটা মরতে শুরু করলো। সুবল মরল, বুকটাকে ছিলল, পাঁজরা বার করে পাশা খেলার গুটি করলো। কোন একটা ভাইয়ের শরীরকে নিয়ে চিবিয়ে চিবিয়ে খায় আর দরজায় ধাক্কা দিয়ে যায়। কবে খুলবে কারাগারের দরজা? কৃষ্ণ। হে ভক্তের ডাকে সাড়া আর না প্রভু ঘুম। আমি বলেছিলাম যে সমাজের মানুষ শকুনিকে কোনোদিন ভালোবাসেনি, কিন্তু এতক্ষণ ধরে আপনারা কীর্তন আমার মুখে শুনছেন। শুনতে শুনতে যে জায়গায় আপনারা এখন পৌঁছেছেন, এখন আপনারা নিজের বুকে হাত দিয়ে বলুন তো, শকুনি কি সত্যি খারাপ মানুষ ছিল? ছিল কি খারাপ মানুষ? কত বড় কৃষ্ণ ভক্ত ছিল যে প্রত্যেকদিন সকালবেলা 1 ঘন্টা করে আনন্দ করে হরিনাম করত। যে বড় আশা নিয়ে এসেছিল তার বোনকে দেখার জন্য, কিন্তু দুর্যোধন না খেতে দিয়ে কচিয়ে গলিয়ে তাদের মারছে। আজকে সমাজের বুকে সেই ভালো মানুষটা নোংরা হয়ে গেল কার জন্য? দুর্যোধনের জন্য। আজকে চিৎকার করা হরিনাম তার জীবন থেকে বন্ধ হলো কার জন্য? একমাত্র দুর্যোধনের জন্য। শুধু দুর্যোধনের বংশকে ধ্বংস করার জন্য তিনি আর চিৎকার করে হরিনাম করতে পারলেন না। তিনি মহান কৃষ্ণ ভক্ত ছিল, মহান হরিভক্ত ছিল। তাই জীবনে কোনোদিন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলতে যেও না। কার ভেতরে কি বস্তু লুকিয়ে আছে তুমিও জানো না, আমিও জানি না। তাই শকুনের মধ্যে এত কৃষ্ণ ভক্তি ছিল। আজকে আমরা জানতে পারলাম যে না, মানুষটা পাপী নয়, দুরাচারী নয়, ওই মানুষটা একজন সম্মানীয় ব্যক্তি, পরম কৃষ্ণ ভক্ত। ওকে প্রণাম করা যায়, ওকে শ্রদ্ধা করা যায়, ওকে পূজা করা যায়। আজকে সেই শকুনি কারাগারের মধ্যে ওই দুর্যোধনের বংশকে ধ্বংস করার জন্য ভাই ভাইয়ের মাংস খেয়েছিল, হাড়গোড় চিবিয়েছিল। কারাগারে কেউ নেই, আছে শুধু শকুনি। কেহ নাহি যা তুমি আছো, তাই তো ডাকি গো তোমার। তুমি আছো তাই তো ডাকি গো তোমার।
ভগবানই একদিন কারাগারে দরজা খুলেছিল, আর ওই শকুনি দুর্যোধনকে ভালোবেসেছিল, কিন্তু শত্রু রূপে তার কাছে গিয়েছিল। হাজার হাজার পাপ কাজ করিয়েছিল দুর্যোধনকে। দ্রৌপদীর বস্ত্রহরণ কে করিয়েছিল? শকুনি। পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারার চক্রান্ত কে দিয়েছিল? শকুনি। ভীমকে বিষ খাওয়াবার চক্রান্ত কে করেছিল? শকুনি। কেন করেছিল? কারণ দুর্যোধন যত পাপ করবে, আর ওই পাপীকে শাস্তি দেওয়ার জন্য একদিন কৃষ্ণ আসবে। তাই দুর্যোধন শকুনির কথায় পাপ করলো, আর পাপের হাঁড়ি যখন পূর্ণ হয়ে গেল, একদিন কৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়ে ওই বংশকে ধ্বংস করেছে। কিন্তু ওই কুরু বংশের ধ্বংসের মূল কে ছিল? একমাত্র শকুনি। আজকে সেই বংশ নির্বংশ, কিন্তু শকুনিকে মারার জন্য দাঁড়িয়ে আছে কে? সহাদেব। পঞ্চপাণ্ডবের ছোট ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহাদেব। শকুনিকে মারবে, যেই মারতে গেল কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, দাঁড়া, ওকে মারিস না, ওরই কারণে আজকে কুরু বংশ ধ্বংস, ওরই জন্য আজকে তোরা বেঁচে আছিস। বলো শকুনি কি চাও? বলো কি চাও? শকুনি বলল, ঠাকুর তোমার নাম উচ্চ ঈশ্বরে সবাই করে, আমিও করতাম, কিন্তু দুর্যোধনকে বংশকে ধ্বংস করার জন্য চিৎকার করে হরিনাম বন্ধ হয়ে গেছে। আমাকে আশীর্বাদ করো, তোমার নাম যেন আমি চিৎকার করে করতে পারি। ভগবান বলল, আমার নাম চিৎকার করে করতে গেলে তোমাকে আর একটা জন্ম নিতে হবে। শকুনি বলল, আমি জন্ম নেব। ভগবান বলল, তোমার দ্বিতীয় জন্ম হবে নবদ্বীপের মাটিতে, নাম হবে তোমার মলয় চাঁদ কাজী। মুসলমানের ঘরে তোমাকে জন্ম নিতে হবে। শকুনি বলল, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি হরিনাম করব কি করে? ভগবান বলল, তুমি হরিনাম করতে চেয়েছো, মুসলমানের ঘরে জন্ম নেবে, বিধর্মী হয়ে তুমি যখন হরিনাম করবে, তোমার উপর অত্যাচার হবে, যত অত্যাচার করবে ততই তুমি চিৎকার করে কৃষ্ণের নাম করতে পারবে। তাই তুমি আমার নাম চিৎকার করে করতে চেয়েছো, আর চিৎকার করে করার জন্য তোমাকে মুসলমানের ঘরে জন্ম নিতে হবে। তোমার উপর অন্যায় হবে, অত্যাচার হবে, তখন তুমি বুক ফাটিয়ে চিৎকার করে আমাকে ডাকবে। তাই হে ভক্তমণ্ডলী, সেই শকুনি কোথা আছে? ইস্কন মন্দির থেকে 3 কিলোমিটার দূরে এখনো পর্যন্ত চাঁদ কাজী সমাধি হয়ে আছে। শকুনি বলেছিল যে আমি তো মুসলমানের ঘরে যাব, কিন্তু আমাকে হরিনাম কে দেবে? ভগবান বলল, আমি দেবো। তুমি তাহলে যাবে? হ্যাঁ, শুধু তোমাকে হরিনাম দেবার জন্য আমি আমেরিকায় যাব না, জাপান, জার্মান, ফ্রান্স, ইটালিতে যাব না। শুধু তোমাকে হরিনাম দেবার জন্য আমিও বাংলার মাটিতে, নবদ্বীপের মাটিতে জন্ম নেব, নাম নেব আমি শচীনন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে কেন বাংলার মাটিতে তিনি নেমে এলেন? একমাত্র শকুনিকে হরিনাম দেবার জন্য। তাই নবদ্বীপের মাটিতে এলেন, নাম হলো নিমাই। একদিন রাতের অন্ধকারে খোল করতাল নিয়ে চলে গেল চাঁদ গাজীর ঘরে, আর চাঁদ গাজীকে বলল, চাঁদ গাজী তুমি এসেছো চিৎকার করে হরিনাম করতে, তাই আমি তোমাকে নাম দিলাম, তুমি চিৎকার করে করো হরিনাম। চাঁদ গাজী যখন রাস্তায় হরিনাম করত, তখন বাংলাটাকে শাসন করছিলেন নবাব হোসেন শাহ। এটা ছিল মুসলিম রাষ্ট্র। নবাব হোসেন শাহ, হোসেন শাহ বলল, ওকে বন্দি করো, ও বিধর্মী হয়ে হিন্দুর হরিনাম করে। অত্যাচার হলো, অন্যায় হলো। যেটা আজকে নবদ্বীপে মায়াপুর বলা হয়, ওটা মায়াপুর ছিল না, ওটা মিয়াপুর। ওটা ছিল মিয়াপুর, মুসলিমরা ছিল ওখানে বাস। সেই মিয়াপুর থেকে আজ হয়েছে মায়াপুর। আজকে ওই মিয়াপুরে এসেছিল চাঁদ গাজী। ওই মুসলিমদের মাঝখানে তিনি হরিনাম করতেন, তাই তাকে অত্যাচারী হতে হয়েছিল, মার খেতে হয়েছিল, কষ্ট করতে হয়েছিল, ততই চিৎকার করে হরিনাম করেছিল। মহাপ্রভু বলে উঠল, এই হয়েছে। চাঁদ গাজীর মৃত্যু হলো, সঙ্গে মহাপ্রভু তিনি নিজে গেলেন সমাধি করার জন্য। সমাধির পাশে একটা গাছ বসিয়ে দিলেন। কেন বসিয়েছিলেন? চাঁদ গাজী তুমি এত বড় কৃষ্ণ ভক্ত, তুমি মুসলমান,
এই তীর্থস্থানে মানুষ আসবে, কিন্তু কোন বৈষ্ণব কোন বৈষ্ণবী তোমাকে দর্শন করার জন্য আসবে না। সবাই বলবো মুসলমান, ওকে দর্শন করে লাভ নেই। কিন্তু আমি গাছ বসিয়ে দিয়ে গেলাম, হিন্দু সনাতন ধর্মের মানুষ তোমাকে দর্শন করতে না এলো, আমি যে গাছ বসিয়ে দিয়ে গেলাম, ওই গাছ থেকে প্রত্যেকদিন একটা করে ফুল ঝরে ঝরে সমাধির উপরে পড়বে। সমগ্র পৃথিবীর মানুষ তোমাকে আশীর্বাদ করতে না করলেও আমার আশীর্বাদ এই গাছের ফুল স্বরূপ প্রত্যেকদিন ঝরে পড়বে সমাধির উপরে, সমাধির উপরে, সমাধির উপরে। তাই আজও পর্যন্ত ইস্কন মন্দিরে গেলে দেখবেন এই চাঁদ গাছের সমাধি, একটা গাছ আছে, প্রত্যেকদিন একটা করে ফুল ঝরে ঝরে সমাধির উপর পড়ে। মহাপ্রভু আজও পর্যন্ত আশীর্বাদ করে যাচ্ছে বিধর্মী মুসলমান চাঁদ গাজীকে। তাহলে আমি বলেছিলাম 3 চরিত্র শ্রবণ করাবো, তাই মহাভারত থেকে আমরা 3 চরিত্র শুনলাম। গান্ধারী, তিনি কত বড় স্বামী ভক্তি মেয়ে ছিল, দুর্যোধন কত বড় পাপী ছিল, আর শকুনি কত বড় কৃষ্ণ ভক্ত ছিল। আজ আমরা এখানে জানলাম। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।